এমন কোন সিদ্ধান্ত আছে যা ধনীদের ধনী হতে এবং ধনী হিসাবে টিকে থাকতে সাহায্য করে? অনেক টাকা কামানোর ইচ্ছা রাখাতে কোনো ভুল নেই। স্মার্ট ওয়ার্ক এবং কঠিন পরিশ্রম আপনাকে সেখানে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু টাকা সামলানো একটা আর্ট। এই আর্টে মহারত হাসিল করার জন্য টাকার ব্যাপারে আপনার ব্রেন কিভাবে কাজ করে এটা বোঝা জরুরি। কথা যখন টাকাকে হ্যান্ডেল করার আসে তখন কেউই পাগল নয়, সবাই তাই করে যা তার কাছে ঠিক বলে মনে হয়। কিন্তু আমাদের এটা জানা উচিত যে আমরা যে কাজ করছি এই কাজগুলো আমাদের জন্য সঠিক কিনা। যেমন একজন ধনী ব্যক্তি ডিস্ট্রাকশন বিক্রি করছে, আর একজন গরিব মানুষ সেই ডিস্ট্রাকশনগুলো কিনছে। একজন ধনী ব্যক্তি স্কিল বাই করছে, সেখানে একজন গরিব মানুষ স্কিল এর জায়গায় এন্টারটেনমেন্ট কিনছে। একজন ধনী ব্যক্তি মানুষের সময় কিনে নিচ্ছে, যেখানে গরিব ব্যক্তি নিজের সময়কে বিক্রি করে দিচ্ছে। একজন ধনী মানুষ নিজের গ্রোথে ইনভেস্ট করছে, সেখানেই একজন গরিব মানুষ নিজের কমফোর্ট জোনে ইনভেস্ট করছে। এটাই একটা মাইন্ডসেট ডিফারেন্স দুনিয়ার 1% ধনী লোকেদের আর বাকি 99% গরিব লোকেদের। এজন্য আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন, কেননা আপনার মাইন্ডসেটই সবকিছু। এই সামারি সম্পত্তি এবং ধনী লোকেদের সমস্ত রহস্য খুলে দেবে আপনার সামনে এবং আপনাকে ধনী হতে সাহায্য করবে। চ্যাপ্টার 1, সেভিং মানি। অধিকাংশ মানুষ মনে করে ধনী হওয়ার সিক্রেট হলো অল্প সময়ে অনেক বেশি টাকা কামানো বা অনেক বেশি বেতন পাওয়া। লোকজন সবসময় বলে, আমি যদি আরেকটু বেশি টাকা কামাতাম তবে ধনী হতে পারতাম। কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিনাই করে দিয়ে বইটির অথর বলেন, আপনি কখনো বেশি ইনকাম করে ধনী হতে পারবেন না। আপনাকে ধনী হতে হলে আপনার টাকাকে ম্যানেজ করতে, তাকে সঞ্চয় করতে শিখতে হবে। কেননা সত্য তো এটা যে যতটা আমরা ইনকাম করি ততটাই আমাদের খরচ বাড়ে। প্রতিটি মানুষ সেম প্যাটার্ন ফলো করে। তারা কাজ করে, টাকা কামাই করে, খরচা করে। অধিকাংশ মানুষ সপ্তাহে 50 ঘন্টা কাজ করে, তবুও তাদের সঞ্চয় 0 হয়। এখন আমাদের এই জালটাকে ভেঙে সঞ্চয় করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে নিজেদের দারিদ্রতা থেকে বাঁচতে পারি। এক্ষেত্রে অন্ততপক্ষে ইনকামের 10% সঞ্চয় করাটা সার্বজনীন একটা সঞ্চয়ের নিয়ম। আমাদের ইনকাম 50,000 হোক আর 5,000 হোক আর 5 লাখ হোক, আমাদের এই 10% সঞ্চয় করতেই হবে। সঞ্চয় না করা লোকেরা বাহানা বানিয়ে বলে, আমার ইনকামে তো খরচই চলছে না, সঞ্চয় কিভাবে করব। তাদের এই কথা শুনবেন না। সবসময় দেখা গেছে মানুষদের কাছে যত বেশি টাকা থাকে তাদের লোনও ততই বাড়তে থাকে। মানুষের বেতন যত বাড়তে থাকে তাদের লোনের পরিমাণ বাড়তে থাকে। এর কারণ কি? এর কারণ হলো তারা শুধু খরচ করার পেছনে লেগে থাকে। বেতন বাড়ার সাথে সাথে তারা তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে নেয়। ফলাফল, একটা সময় তাদের বেতন তাদের লাইফস্টাইলকে মেনটেন করতে পারে না। ফলাফল হিসাবে তারা লোন নিয়ে তাদের জীবনযাত্রা কাটাতে শুরু করে। একটা সময় লোনের চাপে তাদের মধ্যে স্ট্রেস তৈরি হয়, অধিক পরিমাণে কাজ করে তারা, আর মেজাজ খিটখিটে হয়ে যায়, যার খারাপ ইম্প্যাক্ট তাদের স্বাস্থ্য এবং সম্পর্কগুলোর উপর পড়ে। ঋণ মানুষকে গোলাম বানিয়ে দেয়, আর যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ নিয়ে বিভিন্ন জিনিস কিনছেন, তখন এটা আপনার মনের বেঈমান ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য বারবার আপনাকে উৎসাহ দেবে। তার বদলে আপনাকে শুধুমাত্র আপনার প্রয়োজনগুলোকে পূর্ণ করার জন্য খরচ করতে হবে। যখন আপনি টাকা বাঁচানোর কন্ট্রোল নিজের হাতে নেন, তখন থেকেই ধনী হওয়ার প্রথম ধাপ শুরু হয়ে যায়। মনে রাখবেন, আপনার সঞ্চয় করা প্রতিটা টাকা এক একটি বীজ, যা আপনার আসন্ন জীবনের সম্পদের বৃক্ষকে তৈরি করছে। যদি আপনি বৃক্ষটি গজানোর আগেই তাকে খেয়ে ফেলেন বা কেটে ফেলেন, তাহলে সেগুলো আপনাকে ভবিষ্যতে ভালো কিছু দিবে না। তাই আপনার সম্পদের বীজগুলোকে বাঁচান, সেগুলোকে সঞ্চয় করুন। চ্যাপ্টার 2, ডু নট মিসইউজ ইউর মানি। প্রথম চ্যাপ্টারে আপনি শিখেছেন কিভাবে আমরা আমাদের টাকা সঞ্চয় করি। এখন শিখবেন আমাদের টাকাকে কিভাবে ব্যবহার করব। যখন আপনি ধনী হতে চান আর আপনার টাকা সঞ্চয় করেন, তখন আপনার উপর লোভ এবং ভয় নিয়ন্ত্রণ নিতে থাকে। আপনার মধ্যে ভয় কাজ করে, আমি যেন কোনোভাবে আর গরিব না হয়ে যাই। এই ভয় থেকে আমরা আরো বেশি মেহনত করতে থাকি। এরপর লোভ আমাদের ওই সুন্দর জিনিসের কল্পনা করায় যা টাকা দিয়ে হাসিল করা সম্ভব, আর আমরা আশপাশের মানুষদের দেখে ওই সমস্ত জিনিসগুলো কিনতে থাকি এবং আমাদের বহু কষ্ট উপার্জিত টাকাগুলোকে ধ্বংস করতে থাকি। বুদ্ধিমান মানুষ বাঁচানো টাকার সদ্ব্যবহার মানে বিনিয়োগ করে, যেখানে বেকুব মানুষ বিলাসিতার জিনিস কিনতে নিজের সম্পত্তির বীজকে খেয়ে ফেলে। দামি দামি জিনিস, পরিবারের সাথে ঘোরা, নিজের খেয়াল খুশি মতো জীবন কাটানো ভালো বিষয়, কিন্তু আপনার সারা বছরের সঞ্চয়কে এক ঝটকায় উড়িয়ে ফেলা কখনো ভালো বিষয় না। অনেক মানুষ শুধুমাত্র কয়েকদিন খুশি থাকার জন্য সারা বছর কঠোর পরিশ্রম করে টাকা জমায়। এভাবে তারা কখনোই ধনী হতে পারবে না। তারা তাদের ধনী হওয়ার স্বপ্ন বিক্রি করছে তাদের 2-4 দিনের শখ পূরণের জন্য। চ্যাপ্টার 3, ডু ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট একটা ভয়ঙ্কর শব্দ মনে হয় অনেকের কাছে। মনে হয় এটা কোনো ভূত যা আমাদের টাকাকে খেয়ে ফেলবে, কিন্তু বাস্তবে এমন কিছুই না। একটা গাছ যেমন পানি, সার এবং সূর্যের কিরণ ছাড়া মরে যায়,
তেমনি আমাদের টাকা যদি বিনিয়োগ না করা হয় তবে তার মূল্য প্রতিনিয়ত কমতে থাকে, যাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলি। বিনিয়োগ অনেক রকম হতে পারে। বিনিয়োগ করার সময় ছোট ছোট বিষয়ের ধ্যান রাখুন। আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর কতটা লাভ পাবেন এটা নিশ্চিত করুন। যদি আপনার বিনিয়োগ করা টাকার রিটার্ন দ্রব্যমূল্যের বাড়তে থাকা গতির থেকে কম হয় তাহলে সেটা সঠিক বিনিয়োগ নয়। বিনিয়োগের সঠিক মানে হলো মুদ্রাস্ফীতির থেকে বেশি লাভ হওয়া। মানে যেখানে মুদ্রাস্ফীতি বছরে 7%, সেখানে আপনার বিনিয়োগের রিটার্ন মিনিমাম 9 থেকে 10%-এর উপরে হতে হবে। চ্যাপ্টার 4, ট্র্যাক ইউর মানি। আপনার টাকার হিসাব রাখুন। নিজের টাকার হিসাব রাখা কুঞ্জুসপানা নয়, বরঞ্চ বুদ্ধিমত্তার সহিত করা কাজ। আপনার এটা জানা প্রয়োজন আপনার কোথায় কোথায় ফালতু খরচ হচ্ছে আর কোথায় টাকা বাঁচছে। ধনী হওয়ার জন্য আমাদের খরচগুলোর উপর নিয়ন্ত্রণ এবং সেগুলোর ব্যাপারে নলেজ রাখা জরুরি। চ্যাপ্টার 5, হাউ রিচ পিপল রিয়েলি বিকাম রিচ। ধনীরা আসলে কিভাবে ধনী হয়। একজন ধনী ব্যক্তি আজকে যেখানে এসেছে সেখানে আসতে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে, নয়তো তার পিতাকে এরকম কাঠ খড় পোড়াতে হয়েছে। সে সকালে জলদি কাজ করা শুরু করে এবং রাত পর্যন্ত কাজ করে। সে লম্বা লাঞ্চ ব্রেক নেয় না। নিজের সময় বরবাদ না করে, টিভি না দেখে, ভিডিও গেম না খেলে, ফালতু গাপ্পি না দিয়ে, ফালতু লোকেদের সাথে সময় না পাস করে সে সবসময় কাজে ফোকাস করেছে। তারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধু কাজের জন্য করে। যদি আপনি সত্যি ধনী হতে চান তবে আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন এবং কমিটমেন্ট থাকতে হবে। আপনার চেষ্টা এবং এফোর্ট লাগানোর প্রয়োজন আছে। আপনি কোনো কাজ এবং গোল নিয়ে কতটা সিরিয়াস, আপনি কতটা ডেডিকেটেড, এই সমস্ত প্রশ্নগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ বানায়। ইলন মাস্ক বলেন, যদি আপনি সফল হতে চান তবে আপনাকে সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হবে। অধিকাংশ মানুষ সপ্তাহে 50 ঘন্টা কাজ করে। যদি আপনি তাদের সবার থেকে সামনে এগিয়ে যেতে চান তবে আপনাকে দ্বিগুণ মেহনত করতে হবে। যদি আপনি লম্বা সময় পর্যন্ত কাজ করতে থাকেন আর তাকে সঠিক জিনিসে খরচ করতে থাকেন তবে আপনার সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাবে। আপনি রাতারাতি সাকসেসফুল হয়ে যাবেন না। প্রথম চেষ্টাতে ফেল হতে পারেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চেষ্টাতে মেহনতের পরও ফেল হবেন, কিন্তু সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেই হবে। চ্যাপ্টার 6, ইফ ইউ ওয়ান্না বি রিচ, বাই অ্যাসেট। ধনী হতে চাইলে অ্যাসেট কিনুন। বেশিরভাগ মানুষ জীবনভর এটা বুঝতে পারে না আসলে তারা ধনী হচ্ছে না কেন। এর পেছনে সবচেয়ে বড় কারণ তারা কখনোই অ্যাসেট কিনছে না, তারা শুধু লায়াবিলিটিস এর পেছনে খরচ করছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, অ্যাসেট আর লায়াবিলিটিস আবার কি? অ্যাসেট হচ্ছে ওই জিনিস যা আপনার পকেটে টাকা ইনকাম করে নিয়ে আসে, আর লায়াবিলিটিস হচ্ছে ওই জিনিস যা আপনার পকেট থেকে সমস্ত টাকা খরচ করায়। মানে মাসে মাসে যে সমস্ত জিনিস আপনার পকেট থেকে খরচ করায় সেগুলো হলো লায়াবিলিটি। আর হঠাৎ করে কেউ যদি অনেক সম্পদ কামিয়েও ফেলে বা ওয়ারিশ সূত্রে বা লটারি জিতে পেয়েও যায়, তবুও তারা লায়াবিলিটিস কিনে তাদের সেই সম্পদকে নষ্ট করে ফেলে এবং পুনরায় আগের মতো গরিব হয়ে যায়। চ্যাপ্টার 7, রিচ হ্যাবিট। মানুষের ব্রেইনের মধ্যে 20 মিলিয়নের মতো নিউরন থাকে। এর মধ্যে প্রতিটা নিউরন বাকি 20,000 নিউরনের সাথে জুড়ে থাকে এবং আমাদের প্রতিদিনকার কার্যগুলো সম্পাদন করে। সাধারণ একজন মানুষ এই নিউরনগুলোর খুব অল্প পরিমাণেই ব্যবহার করতে পারে, যেখানে সফল লোকেরা শুধু এগুলো ব্যবহারই করছে না, অনেক বেশি ব্যবহার করছে। আর বড় বিষয়, আপনিও করতে পারেন। এজন্য গরিমসিপনা ছেড়ে দিন, কাজকে পিছিয়ে দেয়া ছেড়ে দিন, সময় বরবাদ করার অভ্যাস বাদ দিন। এখনো সময় আছে, আপনি লাইফে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। আপনার মস্তিষ্কে সবসময় কি ধরনের বিচার চলে এটা আপনার ফিউচার নির্ধারণ করে। আপনার বিচারধারা আপনার ভাগ্যকে পাল্টাতে পারে। আপনি বাস্তব জীবনে ওই জিনিসগুলোকে আকর্ষণ করতে থাকেন যেগুলোকে আপনি সবসময় চিন্তার মধ্যে রাখেন। যদি আপনি সবসময় উন্নতি, আর্থিক স্বাধীনতা, টাকা এবং ইনকামের নতুন সোর্সের ব্যাপারে চিন্তা করেন, আধ্যাত্মিক উন্নতির ব্যাপারে চিন্তা করেন, তাহলে আপনি সেগুলোকেই আকর্ষণ করবেন। আর এর উল্টোটাও সত্য। যদি আপনি হিংসা, ডিপ্রেশন, অসুখ বিসুখ এই সমস্ত জিনিসের ব্যাপারে চিন্তা করেন তবে সবসময় আপনি পেরেশান হতে থাকবেন আর এগুলো আপনার লাইফের পার্ট হয়ে যাবে। এজন্য আপনার বিচারধারার উপর নিয়ন্ত্রণ রাখুন, নেগেটিভ চিন্তা করা ছেড়ে দিন। চ্যাপ্টার 8, 6 রুল টু বিকাম ওয়েলদি। সম্পত্তি অর্জন পর্যন্ত পৌঁছানোর 6টি সূত্র। প্রথম, আপনি কত টাকা কামাতে চান এর পরিমাণ নির্ধারণ করে নিন। এটা বললে কিছু হবে না আমি অনেক টাকা চাই, ওই টাকার সঠিক অ্যামাউন্ট জানতে হবে, একে ধরা ছোঁয়ার মধ্যে দেখতে হবে। এবার দেখুন আপনি ওই টাকার বদলে কোন কোন সেবা এবং কাজ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। শুধু চাইলেই তো হবে না, আপনাকে কিছু দিতে হবে। ওই টাকা কামানোর জন্য আপনি মানুষকে কি দিতে চান? কিছু না কিছু দিয়ে সেটা পেতে হবে। তৃতীয়ত, একটি নির্দিষ্ট তারিখ মানে ডেডলাইন তৈরি করুন যতদিনে আপনি ওই অ্যামাউন্ট কামাতে চাচ্ছেন। চতুর্থত, একটা পারফেক্ট প্ল্যান তৈরি করুন যার মাধ্যমে আপনি ওই ইচ্ছা পূরণ করতে পারেন। এখনই শুরু করুন। আপনি এই মুহূর্তে তৈরি থাকুন কিংবা না থাকুন, কল্পনাকে কাজে নেওয়ার চেষ্টা করুন। পঞ্চম, স্পষ্ট, সংক্ষিপ্ত, বিস্তারিত লিখুন।
এবং টাকার পরিমাণ উল্লেখ করুন, সীমা লিখে ফেলুন। এটাও চিন্তা করে নিন এর বদলে আপনি কি কি দিতে রাজি আছেন, সেই অনুযায়ী পরিকল্পনা লিখুন। ষষ্ঠ, আপনার তথ্যগুলো জোরে জোরে পড়ুন, প্রতিদিন 1-2 বার করে। শোয়ার পূর্বে একবার এবং সকালে ঘুম থেকে উঠে একবার। যখন আপনি পড়বেন তখন আপনি বিশ্বাস করবেন ওই পরিমাণ সম্পদ আপনার কাছে এসে গেছে। এটা জরুরি আপনি এই 6টি সূত্র ঠিকভাবে পালন করেন। আপনি হয়তো জানেন বড় অঙ্কের টাকা আপনি ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে অর্থ প্রাপ্তির ইচ্ছায় উত্তপ্ত করে তুলতে পারছেন। আপনি যতক্ষণ এটা বিশ্বাস করবেন না, যতক্ষণ আপনার মধ্যে একটা বার্নিং ডিজায়ার তৈরি করবেন না, ততক্ষণ সেই অর্থ আপনার কাছে আসবে না। চ্যাপ্টার 9, মেক ইউর ব্রেইন মানি ম্যাগনেট। আপনার লক্ষ্যের প্রাপ্তি যে জিনিস সবচেয়ে বেশি সাহায্যকারী তা হলো আপনি যা চাচ্ছেন তার ব্যাপারে কল্পনা করা। কল্পনা শব্দটির মহত্ব বুঝুন। কল্পনা এমন এক শক্তি যা আপনার জীবনকে বাস্তবিকতায় রূপ দিতে পারে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিবর্তন করে এনে দিতে পারে। আপনি কল্পনায় আপনার টার্গেট লক্ষ্যগুলোকে যতটা বাস্তবিকভাবে দেখতে পারবেন, আপনি তত দ্রুততার সাথে আপনার সেই কল্পনাগুলোকে বাস্তব জীবনে রূপান্তর করতে পারবেন। চ্যাপ্টার 10, ইফ ইউ উইল ইনকাম ইন লো দেন অলসো ডু মোর ওয়ার্ক। যদি আপনি কম রোজগারও করেন তবুও বেশি কাজ করুন। অনেক মানুষ আছে চিন্তা করে তারা অল্পের বেশি কাজ করবে না, তাদের উপর যতটুকু দায়িত্ব আছে তারা ততটুকু কাজই করবে। কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট বলে লেখক এখানে উল্লেখ করেন। তিনি বলেন আপনি আপনার কাজে আপনার শতভাগ দেওয়ার পরও কিছুটা বেশি দিন, যেটা আপনাকে সবসময় আপনার সমস্ত কম্পিটিটরদের থেকে সামনে এগিয়ে রাখবে। যদি আপনি কিছু বেশি দেওয়ার অভ্যাসটাকে নিজের জীবনের আদর্শ হিসেবে ধরে নিতে পারেন, তাহলে আপনাকে ধনী হওয়ার থেকে, আপনাকে আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করার থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এরই সাথে শেষ হলো আমাদের আজকের বুক সামারি।